আজকে হবে চিকেন তেহারি। মান্নার রান্না কিচেনে আজকে আমরা নতুন রাঁধুনি চিকেন না, আমি নতুন রাঁধুনি আজ আমি ট্রাই করছি। এইটা হচ্ছে একটুখানি আমরা নিয়েছি, ওই দুজন খাবো তো আমরা, মা আর এ খাবে না, প্রণয়া খাবে না, তার জন্য আমি আর বাবা খাবো বলে ওই 250 গ্রামের মতো মাংস নিয়েছি। তার মধ্যে এই আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম ওই রসুন আর আদা, ওইটা 1 চামচ মতো এখন এই মাংসে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে একটু দেবো নুন, ওই 1/2 চামচের মতো নুন দিচ্ছি, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম যে দইটা, দেখুন এইটাও ওই 200 গ্রামের মতো দই আছে। দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে ভালো, কারণ এটা তো কম মশলা হয়, কিন্তু দইটা আমরা একটু বেশি দিচ্ছি। এতে 1/2 চামচের মতো ওই গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে কি হয়, মাংসটা একটু এর ভেতরে তাহলে টেস্টটা ঢোকে। এইবার এটাকে একটু ভালো করে আমরা মাখিয়ে নেব। এই চিকেনটাকে একটু কি হয়, ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে যদি আমরা একটু কিছুক্ষণ রেখে দিতে পারি, তাহলে চিকেনটা সফটও ভালো হয়ে যায়, প্লাস এর মধ্যে মশলাটাও চলে যায়। চিকেনটাকে সব থেকে ভালো কি বলুন তো, একটু ধুয়ে নিয়ে না আগে একটু ড্রাই করে নিতে হয়, ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর মশলাটা মাখালে কি হয়, তবে ওই মশলাটা চিকেনগুলোর মধ্যে থাকে। আগে থেকে যদি এই চিকেনের মধ্যে যদি জল থেকে যায়, তাহলে কিন্তু মশলাটা আপনি যতই ম্যারিনেট করে রাখুন সে টানবে না। তার জন্য আমরা কি করি, একটু চিকেনটাকে ভালো করে ধুয়ে আগে অনেকটা জল ঝরিয়ে রেখে দিলে ভালো হয়। একটু ড্রাই হয়ে গেলে তারপরে মশলাটা যদি আপনারা ম্যারিনেট করেন, তবে গিয়ে এই মশলাগুলো ঢোকে, নাহলে ঢোকে না। আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার এইটাকে কিছুক্ষণ আমরা 15-20 মিনিটের মতো মানে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এইবার আমরা 2 চা চামচের মতো এই সাদা তেল দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটুখানি আমরা ঘিও দিয়ে দেবো। এখন এমনি 1 চামচের মতো ঘি দিয়ে রাখছি, পরে আবার যখন করবো নামাবো তখন আবার ঘিটা দেবো। 2টো তেজপাতা এরকম ছিঁড়ে আমরা দিয়ে দিলাম, দিয়ে ওই 2-3 টুকরো মতো দারচিনি, জয়িত্রী, এলাচ 2-3টে, আর লবঙ্গ 3-4টের মতো লবঙ্গ দিয়ে দেব। একটুখানি এটাকে নেড়ে নেব, নেড়ে নিয়ে হালকা, বেশি করবো না, বেশি আমরা ভাজবো না, হালকা একটুখানি নেড়ে নিয়ে আমরা যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, এটাকে কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। একটুখানি এতে নুন দিয়ে দেব। এই পেঁয়াজটাকে তো আমি ভাজছি, একটু হালকা ব্রাউন হবে ততক্ষণ একটু ভাজবো। এর মধ্যে আমরা কি করেছি, এই বাসমতি চাল, আপনারা যে কোনো জিরা কাঠিও নিতে পারেন বা আপনারা গোবিন্দভোগও নিতে পারেন, কিন্তু এটা বাসমতি দিয়ে বেশি ভালো। গোবিন্দভোগ দিয়ে হলে আবার পোলাও হয়ে যাবে। আর তেহারি করতে গেলে কি হয়, এই বাসমতি চাল আমরা 2জন খাবো বলে ওই 2 কাপের মতো নিয়েছি বাসমতি চাল। এটাকে ভালো করে ধুয়ে এটাকে জলটা ছেঁকে নিয়ে এটাকে একটু শুকোতে দিয়েছি। এইটা হচ্ছে বেশিক্ষণ চালটা জলে ভেজে না। অন্য সময় কি বিরিয়ানি করতে গেলে বা করতে গেলে আমরা কি চালটাকে ভিজিয়ে রাখি, এখানে কিন্তু চালটা আমরা
ধুয়ে মানে একটু হালকা ঝরঝরে শুকিয়ে রাখবো। কেন না এইটা দিলে না ঝরঝরে হয় পুরো ভাত, তার জন্য। এবার দেখুন আমাদের এটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো এই রসুন আদা একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, এটা 2 চামচ দিয়ে দেবো। মানে আপনারা যদি আলাদা আলাদা করেন তাহলে 1 চামচ রসুন আর 1 চামচ আদা। এইবার এটাকে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আজ আমাদের শাশুড়ি বৌমার ছুটি, আমার ছেলে রান্না করছে। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি খুব অসুস্থ। হ্যাঁ, আমি তো অসুস্থই। এবারে এতে একটুখানি আমরা হলুদ, আসলে অনেকে এই তেহারিতে দেয় না হলুদ, কিন্তু আমি একটুখানি দিই। লঙ্কা 1/2 চামচের মতো লঙ্কা, কারণ এতে আমরা কাঁচা লঙ্কাও দেব, করে চিড়ে রেখেছি ওটাও দেব। আমরা ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। এইবার এটাতে একটু ওই 1/2 কাপের মতো জল দেবো, যাতে এটা একটুখানি কষিয়ে নিতে পারি। কেন বলুন তো, একটু চিকেনটা যাতে আমাদের সেদ্ধ হয়। অ্যাকচুয়ালি আমার এই যে চিকেনটা একটু মানে বড় চিকেনটা, তার জন্য এটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমাকে দিতে হচ্ছে। যাদের চিকেন একটু ছোট বা হয় নরম, তাদের জলটা না দিয়ে এমনি কষালেও চলে যায়। কিন্তু আমারটা একটুখানি মানে বড় চিকেন বলে সেইটাকে সেদ্ধ হওয়ার জন্য আগে একটুখানি আমি জল দিয়ে দিই। এটাকে একটুখানি চাপা দিয়ে রাখছি ওই 5 মিনিটের মতো, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আমরা কি খাবো? আমরা আজকে ডিম রান্না করব ঝালের মতো করে করে, মানে ডিমকে অমলেট করব, করে তারপরে তরকারি হবে। এই যে আলু পাতলা পাতলা করে আলু কেটেছি, আর এই পেঁয়াজ, আর এইগুলো বাটবো না, একটু ঘষে দেবো, দিয়ে শাশুড়ি বৌমার খাওয়া। এত কমলা লেবু? কমলা লেবু নিয়ে আসা হয়েছে, আমরা শাশুড়ি বৌমা ভালোবাসি ওই জন্য। কম পয়সায় পাওয়া গেছে, 50 টাকায় 15 টাকা। হ্যাঁ, সস্তায়ও পাওয়া গেছে। আবার ওর শ্বশুর খেয়ে বলছে ভালো খেতে, মিষ্টি আছে, তাহলে তো ঠিকই আছে, অসুবিধা নেই। আমাদের শাশুড়ি বৌমার ইন্ডাকশানে রান্না বসেছে, এই যে সব জোগাড় গোছানো হয়ে গেছে, ভাত বসেছে, ভাতটা হয়ে গেলে তরকারিটা হবে। ব্যাস, আজ বাবা ছেলে আলাদা খাবে, শাশুড়ি বৌমা আলাদা। শাশুড়ি বৌমা আলাদা খাবে। দেখি বন্ধুরা 5-10 মিনিট দেওয়ার পরে এই যে দেখুন এও সেদ্ধ হয়েছে, তার সঙ্গে দেখুন তেল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, কালারটা হেভি হয়েছে। এইবার এতে আমরা একে একে এবার ওই চালটা যেটা আমরা করে রেখেছিলাম, শুকিয়ে রেখেছিলাম, তুলে ঝরঝরে করে রেখেছি, ওইটা এর মধ্যে দিয়ে দেব। এইবার চালটাকে হালকা করে এই মাংসের সঙ্গে একটু মাখিয়ে নেব। বেশি আবার জোরে জোরে করা যাবে না, কারণ চালগুলো অলরেডি ভেজানো ছিল তো, ওগুলো ভেঙে যেতে পারে। যখন এটাকে মাখাবেন তখন না মানে ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে। আমরা 2 কাপের মতো জল দেবো। কাপ মতো জল দিলাম, আর এর সঙ্গে আমরা এই ওরকম 1 কাপের মতো দুধ দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে
কাঁচা লঙ্কা 4টে চিড়ে রেখেছি, এইগুলো দিয়ে দেব। তার সঙ্গে আমরা একটুখানি গোলমরিচ গুঁড়ো, এটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমিও বেশি দিচ্ছি না, কম করেই দিচ্ছি। আর একটু গরম মশলা গুঁড়ো, হ্যাঁ। এইবার আপনারা, এটা অপশনাল, আপনারা চাইলে যদি কেওড়া জল থাকে তাহলে 1 ছিপির মতো দিয়ে দেবেন, ঠিক আছে, ওইটা দেবেন। আর একটুখানি ফুটে গেলে তখন আমরা এতে ঘি দেব। এখন এটাকে কি করব, আমরা একটু এটাকে চাপা দিয়ে এই প্রথম একটু মিডিয়াম ফ্লেমে আমরা এখন 10 মিনিট রেখে দেবো। এইবার আমরা একটু ঢাকাটা খুলে দেখি, দেখুন জলটা পুরো শুকিয়ে এসছে। এইবার এইটাকে কি করব, আবার আমরা এটাকে তুলে রাখছি, তুলে রেখে হালকা গরম একটা চাটু বসাবো। চাটুটা বসিয়ে দিলাম, দিয়ে একটু মিডিয়াম আঁচ দেবো চাটুটা, কারণ ডাইরেক্ট এটা আমরা দেবো না, হিটটা দেবো না। দিয়ে এইটা তার উপরে বসিয়ে দেব, দিয়ে এইটা এখন আরও 10 মিনিট এটা আরও কুক হবে। তাহলে কি হয়, মাংসটা আর রাইসটা একসঙ্গে ভালোভাবে কুক হবে। আর এই সময় আপনারা চাইলে একটুখানি ঘি দিয়ে দিতে পারেন। আমি একটুখানি ঘি দিয়ে নিচ্ছি, এই 1 চামচের মতো ঘি আমরা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে চাপাটা দিয়ে দেব। অনেকেই কী করে, এটাকে ফয়েল দিয়ে মুড়ে দেয়, দিলে কি হয় মানে যাতে ভাপটা না বেরোয়। অ্যাকচুয়ালি এখন হাতের কাছে তো ফয়েল নেই, এটা ঘরের মধ্যে বানাচ্ছি, তো আমরা ঘরোয়া যেভাবে হয় সেইভাবে। এবার আপনারা চাইলে এটার উপর একটা কিছু চাপাও দিয়ে দিতে পারেন ভারী মতো, যাতে ভাপটা না বেরোয়। দেখা যাক জিনিসটা হলো নাকি। এইবার আমরা ঢাকনাটা তুললাম, দেখুন বন্ধুরা, এই যে ওপরের চালগুলো দেখুন পুরো শুকিয়ে এসছে, তার মানে আমাদের বিরিয়ানি রেডি। কিন্তু আমরা কি করব, এটাকে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ আমরা এইরকমই এই গরম অবস্থায় রেখে দেবো, ঠিক আছে। দেখুন খুব সুন্দরভাবে হয়েছে আমাদের, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অপূর্ব যেরকম দেখতে হয়েছে সেরকম স্বাদও হয়েছে। আসলে এর গন্ধ শুকে আমি নিজের লোভ সামলাতে পারছিলাম না, আমিও তার জন্য 1-2 চামচ করতে করতে অনেকটাই খেয়ে ফেলেছি। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা অনেক রকমভাবেই দেখেছেন চিকেন তেয়ারি, ইউটিউব চ্যানেলে সব জায়গাতেই আছে, কিন্তু আমার মনে হয় আমি সব ঘরোয়া উপকরণেই আপনাদেরকে করে দেখিয়েছি, যে বেশি কিছু রেস্টুরেন্ট স্টাইল বা এর উপকরণের দরকার নেই, আপনারা এটা ঘরেই করে দেখতে পারেন।